আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মার্কেটে মোটামুটি একটি রিকভারি দেখলাম। রিকভারি জোনটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে ৫,৩১১ থেকে অলমোস্ট ৫,৪২০-৩০ পর্যন্ত অলমোস্ট আমরা একটি এই ডাউন ট্রেন্ডের বিপরীতে একটি রিকভারি আমরা পেলাম। আমি যদি আপনাদের বলার চেষ্টা করি তাহলে ঠিক মোটামুটি এখানে 5 দিন আগে আপনাদের এই প্রেডিকশানটা আমি আপনাদের করেছিলাম। আপনারা একটু এই জিনিসটা দেখেন, কত কিছু ভিডিওতে দেখলেও আপনারা দেখতে পারবেন আমাদের ধারণা ছিল এই লেভেলটা 5,340 থেকে আমরা একটা রিকভারি হয়তো বা পাবো। 5,340 থেকে এই পর্যন্ত একটা রিকভারি আমরা আশা করেছিলাম, কিন্তু যেটাই বলেন মার্কেট স্ট্রাকচার অনুযায়ী বা দুর্ভাগ্যবশত এটি নিচে নেমে যায় এবং এখান থেকে আমরা একটি রিকভারি পেতে পারি। এবং এই রিকভারিটা আপাতত দৃষ্টিতে কত পর্যন্ত যেতে পারে? আপাতত দৃষ্টিতে 5,000, এখানে দেখুন আপনারা লেভেলটা দেখুন, 5,406 পর্যন্ত আমরা এখানে প্রেডিকশান করেছিলাম। তো প্রকৃতপক্ষে মার্কেট 5,410 লেভেলটাতে এখনও অবস্থান করছে এবং এখান থেকে এই রিকভারিটা আমরা ওয়েভ বি হিসাবে কাউন্ট করতে চাই। ওয়েভ বি হিসাবে কাউন্ট করতে চাই এবং আমরা যদি একটু ভলিউমটা দেখি, এইখানকার ভলিউমটা রেড ভলিউম, যা নেগেটিভ ইন্ডিকেশন করে। যা নেগেটিভ বলতে এখানে সেলারের আধিক্য বেশি ইন্ডিকেশন করে এবং এইখান থেকে মার্কেট একটু ডাউনে আসবে কয়েকটা মুভের মাধ্যমে। আচ্ছা, আমাদের 30 মিনিট চার্টে যদি আমরা মার্কেটটাকে একটু দেখার চেষ্টা করি, আপনারা দেখবেন এখানে বড় বড় ভলিউমগুলো রেড ভলিউম এবং গ্রিন ভলিউমগুলো পেলেও সেগুলোর মুভমেন্ট কিন্তু কম, কিন্তু ভলিউমও বড় রেড এবং সেলারের প্রেশারও বেশি ছিল। সেই হিসেবে বলতে পারি এখান থেকে একটি স্বাভাবিকভাবেই মার্কেটে পতন আসবে। তো এখন আমি বলতে চাই আমাদের মার্কেট ওয়েভ এ ওয়েভ বি মোটামুটি এখান থেকে কনফার্ম করেছে এবং ওয়েভ সি এর জন্য আমরা মার্কেটে আসতে পারি, নিচের দিকে আসতে যাচ্ছি। এবং ওয়েভ সিটা কত দূর পর্যন্ত আসতে পারে? আমি যদি সোজা সাপটা কথায় বলতে চাই, ওয়েভ সি আমাদের সাপোর্ট জোন, এই জোনটা যেহেতু একটি স্ট্রং সাপোর্ট জোন, এই জোনটা 5,227, এই এরিয়াটা যেহেতু আমাদের স্ট্রং একটি সাপোর্ট এরিয়া, 5,227 থেকে এই আমাদের যে স্পেশাল মুভিং এভারেজগুলো আমরা আঁকিয়ে রেখেছি, এই স্পেশাল মুভিং এভারেজগুলো হয়তোবা এই একটি রেঞ্জের মধ্যে এখানে কানেক্টেড হবে এবং সেই জোনটিই হবে আমাদের আলটিমেট সাপোর্ট জোন। আমাদের যে আমরা ইলিয়ট ওয়েভ অনুসারে অ্যানালাইসিস করি, সেই ইলিয়ট ওয়েভ অনুসারে আমাদের 5টি ইম্পালসিভ ওয়েভ আমরা দেখেছি, তার বিপরীতে এ বি 2টি কারেক্টিভ ওয়েভ এবং শেষ কারেক্টিভ ওয়েভটি আমরা দেখতে যাচ্ছি, যেটি আমার ধারণা এই লেভেলটা অর্থাৎ 5,150 বা 60 থেকে 5,223, 5,223 এই লেভেলটার মধ্যে আমাদের ওয়েভ সি এন্ডিং হবে এবং তার পরবর্তীতে আমরা নতুনভাবে আমাদের আবার একটি স্ট্রাকচার রিফর্ম করব। 1 2 3 4 5 ABC এরকম আবার একটি স্ট্রাকচার রিফর্ম করব। তো মোটা তাকে আমরা যদি বলতে চাই, এইখান থেকে আমরা অলমোস্ট এই লেভেলটা 5,200 বা 5,200 থেকে
5150-এর আশেপাশ পর্যন্ত আমরা আসতে যাচ্ছি এবং তারপরে একটি মুভমেন্ট দেখতে যাচ্ছি। তো মোটা দাগে বলতে চাইলে বলা যায় আমাদের এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যবর্তী পর্যন্ত আমরা একটি পতনের মধ্যেই, মার্কেটের একটি কারেকশন বা পতনের মধ্যেই থাকবো। আপনাদের কিছু প্রফিট থাকলে সেটি টেক করতে পারেন এবং নতুন কম দামে রিইনভেস্টের জন্য কিছু স্টক সিলেকশন করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাই।